সিলেটে গিয়ে যে বাড়ি থাকি, আমাদের সিলেটের হাজি সাহেব, ইনার বাবা গ্রামে গ্রামে ছাতি সেলাই করতো। কি সেলাই করতো? এই জাতীয় কিছু মানুষ আছে না, গ্রামে ডাক দিয়া দিয়া গ্রামে বাড়ির দরজাতে বসে বসে ও ছাতি দেয়। ছাতি কি করে? ছাতি ঠিক করে দেয়। আসেন এরকম মানুষ? ওনার বাবা ছাতি ঠিক করত। ইনারা 7 ভাই 3 বোন। এখন আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, ফ্রান্স সব বাইরে। প্রত্যেকটা ভাই যে যেখানে আছে ওখানে দিনদার। ওখানে কি দিনদার, সবার দাঁড়িয়ে আছে। প্রত্যেক বছর কেউ না কেউ আমার সাথে উমরা থাকে। লন্ডন থেকে আমার সাথে আইসা পড়ে, কানাডা থেকে আইসা পড়ে। প্রত্যেকের ছেলে মেয়েরা দিনদার। সিলেটে এনাদের কত বাড়ি আছে এনারা জানে না। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকের কানাডা, যার কানাডা কানাডা বাড়ি, যিনি লন্ডন লন্ডন বাড়ি, যিনি ইংল্যান্ডে আরে কি বলে ইটালি ইটালি বাড়ি, যিনি ফ্রান্সে ফ্রান্সে বাড়ি। বলতো যে উনি বলেন যে আমার আব্বার জীবনে কখনো নামাজ ছুটতে আমরা দেখি নাই। হাজি সাহেবের যে বাড়িটা সিলেটে, কত সুন্দর বাড়ি হইতে পারে এই বাড়ি দেখার আগে আমি আর বুঝি নাই। আর এই পুরো বাড়িটা দিয়ে রাখছে শুধু ঢাকা থেকে ওলামা একরাম গেলে হাজি সাহেব বাড়ি থাকবে। যেই যায় হাজি সাহেব বাড়ি আছে, কোথাও দেখবে হাজি সাহেব বাড়ি। কি ভাই, নিচে বাবর পাকঘর, বাবরচি রাখা আছে, যার যখন লাগে রান্না করো খাও। এবার বলেন পুরস্কার কি? বাপ দাদাদের তাকওয়া, চোখে দেখা বিষয় এগুলো। এগুলো কি? এগুলো তো চোখে দেখা বিষয়। এজন্য মেরে ভাই, আল্লাহ রোজা দিয়েছেন তাকওয়ার জন্য। তাকওয়ার পুরস্কার দুনিয়াতে ঠেকবেন না, আখিরাতে ঠকবো না। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া দিয়ে দেন। এজন্য দোয়াও করা। আচ্ছা, কোরআন দোয়া শিখিয়েছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজির দোয়া, আল্লাহ আমাকে মুত্তাকিদের কি বানিয়ে দাও। প্রত্যেকে তাকওয়া, তাকওয়ার প্রথম স্তর হলো শিরিক থেকে বাঁচা। যেই শিরিক আর কুফরি থেকে বাঁচে মিন ওয়াজহিন, এটা মুত্তাকি। এটা তো খুশি হইতে পারেন যে তাহলে তো আমরা সবাই মুত্তাকি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শিরিক আর কুফর থেকে বেঁচে গেলেই এটাও তাকওয়ার এক স্তর। এটা তাকওয়ার কি? এটা একটা স্তর, প্রথম স্তর, তাকওয়ার প্রথম স্তর। শিরিক আর কুফরি থেকে বেঁচে গেলে তাকওয়ার প্রথম স্তর। কোনো ফরজ ওয়াজিব ছাড়ে না, তাকওয়ার দ্বিতীয় স্তর। সুবহানাল্লাহ। এরপরে কোনো নওয়াফেল ছাড়ে না, তাকওয়ার তৃতীয় স্তর। চতুর্থ নম্বর, আল্লাহ ছাড়া কোনো কিছু কল্পনা করে না, এটা তাকওয়ার চূড়ান্ত স্তর। সুবহানাল্লাহ। মারাতিবুত তাকওয়া আরবাআতুন, তাফসীরে বাইজাবির মধ্যে আছে, হুদাল লিল মুত্তাকিনের মধ্যে আছে। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার দৌলত দান করেন। যে মুত্তাকি হবে সে নামাজ ছেড়ে দিবে, এটা হইতে পারে না। যে মুত্তাকি হবে সে নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিয়ে আবার মুত্তাকি হয় কেমনে? কিন্তু চিটাগাঙ্গে হাজার হাজার পীরে আছে, নামাজই পড়ে না, পীর হয়ে আছে। এটা পীর নয়, এটা জির। মুত্তাকির চূড়ান্ত স্তর, এ লোক কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন। এ লোক কি করে না? ফরজ ওয়াজিবের সাথে সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেয়। এ লোক মুত্তাকি, চূড়ান্ত স্তর। আল্লাহ তাআলা আমাদের, তাহলে রোজার 1 নম্বর পুরস্কার কি ছিল? তাকওয়া। 1 নম্বর পুরস্কার কি? তাকওয়া। এজন্য তাকওয়ার দুনিয়াবি পুরস্কার, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে তাকওয়া ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিবে আর তাকে রিজিক দিবে বিনা হিসাবে। যে বিনা হিসাবে রিজিক দেয়, একজন উদাহরণ দেখান তো, এক ব্যক্তির একটা উদাহরণ দেখান না। বিনা হিসাবে রিজিক দেয়, একজনের একটু উদাহরণ দেখান না। উদাহরণ নাই আপনার সামনে? কিটা একজনটা দেখান না, বলো যে এই ব্যাটারির বিনা হিসাবে রিজিক দেয়, তা আপনারও তো দেয়। আমরা এখানে যারা আছি সবাইটা আল্লাহ বিনা হিসাবে রিজিক দেয়।
আলহামদুলিল্লাহ বলে না। রিজিক বুঝে আমরা হিসাব করে দিই, হিসাব করে দিলে কত দিত? কি জীবনে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রিজিক দেয় বিনা হিসাবে। কত নিয়ে ঢাকা উঠছেন এক একজন বলেন না, কত নিয়ে ঢাকা উঠছেন? হাজি সাহেব বলেন, ঢাকা কত নিয়ে উঠছেন? কি হয় প্রত্যেকেই বলেন। আপনাদেরকে যে হিসাব করে রিজিক দিত, তো হিসাব করে রিজিক দিলে কি অবস্থা হইতো? না, আমাদেরকে আল্লাহ রিজিক দিছে বিনা হিসাবে। প্রত্যেককে আল্লাহ বিনা হিসাবে রিজিক দিছে। এটা হলো তাকওয়ার পুরস্কার। হয় আমার তাকওয়ার পুরস্কার, অথবা আমার আব্বা আম্মার তাকওয়ার পুরস্কার, অথবা দাদা দাদি তাকওয়ার পুরস্কার। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায় দেন। 1 নাম্বার মুত্তাকি হয়ে যাও, 2 নাম্বার শুকরগুজার, 3 নাম্বার হেদায়েত প্রাপ্ত হয়ে যাও। এই 3টা যদি রমজানের পরে যদি এই 3টা নসিব না হয়, তো বোঝা যায় তার রোজা শুধুই উপবাস করা হয়েছে। শুধুই কি করা হয়েছে বলেন? উপবাস করা হয়েছে। এই 3টার জন্যই আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। 1 নাম্বার, যেন তুমি মুত্তাকি হয়ে যাও। এটা আমরা আপনাদের সামনে বারবার আলোচনা করেছি। তো রমজানের শেষ, আবার ঈদের দিনেই সে নামাজ পড়ে নাই, তো এটা রমজানের প্রাপ্তি, মুত্তাকি হওয়া কতটুকু হলো? হয়েছে? হয় নাই? এজন্য রমজান দিয়েছেনই রবে 3টা জিনিসের জন্য। বান্দা যেন মুত্তাকি হয়, বান্দা যেন এতদিন হালালও ছেড়ে দিয়েছে, এখন থেকে সে যেন হারাম ছেড়ে দেয়। রমজানে সে হালাল ছেড়ে দিয়েছে, হালাল খাবার, হালাল বিবি, হালাল পানীয়, হালাল ঔষধ, কোনোটাই সে দিনের বেলা খায় নাই। তো সে হালাল ছেড়ে দিয়ে যেন হারাম ছাড়ার এক যোগ্যতা তার অর্জিত হয়। কি ভাই, পুলিশ ট্রেনিং করে, আর্মিরা ট্রেনিং করে, এই ট্রেনিংয়ের উদ্দেশ্যে ট্রেনিং করে না, পরবর্তীতে কাজ আছে, পরবর্তীতে তার জীবনে যুদ্ধ আছে, তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। এখানে হালাল ছেড়ে দিয়ে তাকে হারাম ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করছে। কি বলছি বলেন? হালাল ছেড়ে দিয়ে হারাম ছেড়ে দেওয়ার জন্য কি করছে? প্রস্তুত করছে। তার এই সকালবেলা উইটা 36 মাইল দৌড়াইলো কেন? আর্মিরে 36 মাইল দৌড়াইলো কেন? এই দৌড়ানোর জন্যই না পরবর্তীতে তারা 80 কিলোমিটার দৌড়তে হবে এই জন্য? কি পরবর্তীতে তাকে যে কক্সবাজার থেকে চিটং এক দৌড়ে আসতে হবে এই জন্য? গাড়ি বন্ধ, তাকে হামলা হয়ে গেছে কক্সবাজার, তাকে চলে আসতে হবে চিটগং। এই ব্যাগেজ তাকে চলে আসতে হবে, 120 কিলো কাঁধে নিয়ে চলে আসতে হবে। এই জন্য তাকে এই পরিমাণ কঠিন ট্রেনিং দিছে। তাহলে আমাকে রোজাতে এই কঠিন ট্রেনিং কেন দিল? রোজার পরে আমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এখানে কি সুন্দর প্রশিক্ষণটা দিল, যেন ফজর না ছুটে এজন্য সাহারির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেন তাহাজ্জুদও না ছুটে এজন্য 4টায় উঠাকে সুন্নতে মুআক্কাদা বানায় দিয়েছে। কি আবার এটার জন্য এই পরিমাণ ফজিলত ঘোষণা দিয়েছে, আমাকে হারাম থেকে বাঁচাবার জন্য। বলেন আমাকে কি? আমাকে ফজরেও অভ্যস্ত করার জন্য, আমাকে ফজরেও অভ্যস্ত করার জন্য। যেই মুসলমান ফজরে অভ্যস্ত, বলেন কি বলছি বলেন, সে হাজারো রোগ ব্যাধি থেকে জীবনে বেঁচে গেল। যেই মুসলমান ফজরে অভ্যস্ত, হাজারো অজানা সমস্যা থেকেও আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। যে মুসলমান কিসে অভ্যস্ত বলেন? যে মুসলমান ফজরে অভ্যস্ত। ফজরে অভ্যস্ত মুসলমানের শারীরিক সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহ তাআলা তাকে কিডনির পেরেশানি থেকে হেফাজত করবেন। কি ভাই, তাকে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ থেকে তাকে হেফাজত করবেন।
রমজানে যে রোজা রাখতে যে অভ্যস্ত, আল্লাহ তাআলা তাকে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ থেকে হেফাজত করবে। প্রতিটা ইবাদাতে আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতের দোনোটা উপকার রেখে দিয়েছেন। আর প্রতিটা গুনাহের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের দোনোটা ক্ষতি রেখে দিয়েছেন। কোনো ইবাদতে দুনিয়াতে এবং আখিরাতে কোনো ক্ষতি নেই, আর কোনো গুনাহে দুনিয়াতে আর আখিরাতে কোনো উপকার নাই। কি বলছি? শুধু আমি বলতাম, শুধু আমি বলে বলে চলে যেতাম। কোনো ইবাদতে দুনিয়া এবং আখিরাতে কোনো ক্ষতি নাই, আর কোনো গুনাহে কোনো কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই। যেটা গুনাহ, এটার মধ্যে যদি কেউ কল্যাণ অন্তর্নিহিত দেখে, তো এটা দেখছে সে নিতান্তই সাময়িক। এটা মদের মধ্যেও কল্যাণ আছে, এটা আল্লাহ তাআলা বলেন, তবে এর মধ্যে ক্ষতিটা কল্যাণের চেয়ে কোটি গুণে বেশি। পড়েন, ফিহি মানাফিউ লিন-নাস, এটার মধ্যে উপকার আছে। ওয়া দারারুহু আকবারু মিন নাফইহিমা, দারারুহুমা আকবারু মিন নাফইহিমা, এর ক্ষতি উপকারের চেয়ে কোটি কোটি গুণে বেশি। জর্দাতে উপকার কি কি আছে কোন কিতাবে লিখছে? জর্দাতে কি কি উপকার আছে পৃথিবীর কোন বইয়ের মধ্যে লিখছে? আর ক্ষতি আছে এটা লিখছে না? লিখছে না। সুপারিতে উপকার আছে কোন কোন বইতে লিখছে? পৃথিবীর কোন বইতে লিখছে সুপারিতে উপকার আছে? না, লেখে নাই। ক্ষতি লিখছে না? লিখছে না ক্ষতি। এবার বিড়ি কোন কোন বইতে আছে? বিড়ির মধ্যে এই এই উপকার আছে? নাই। এবার মদ কোন কোন বইয়ের মধ্যে আছে? মদে এই এই উপকার অন্তর্নিহিত আছে। এবার জেনার মধ্যে এই এই উপকার নিহিত আছে। কে কে কোন কিতাবে কোন বইয়ের মধ্যে লিখছে? আপনাদের বইয়ের কথাই বলেন, বিজ্ঞানের বইয়ের কথাই বলেন। কি ভাই, এজন্য কোনো গুনাহের মধ্যে কোনো উপকার অন্তর্নিহিত নাই। যদি কেউ উপকার দেখে তো এর চেয়ে ক্ষতি অনেক গুণ বেশি আছে। বুঝাতে পারি নাই না? দিলের দুনিয়া বন্ধ করে আসবেন, ওখানে আসার সময় এটাকে বন্ধ করে এখানে পর্দা লাগায় আসবেন, যেন কোনো কথা নাই ঢুকে। এটাকে খুলে আসতে হয় যে রব, পুরো সপ্তাহে আধা ঘন্টা সময় দিলাম তোমার জন্য, এখান থেকে আমার হেদায়েতের জরিয়া, হেদায়েতের উসিলা করে দাও। রাসূল বলেন, ইয়া আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সকলেই গুমরাহ, আমি আপনি সব গুমরাহ। ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দিয়ে দেই সে ছাড়া। ফাস্তাদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, যাও কথা দিলাম আমি হেদায়েত দিয়ে দেব। শুধু শুধু মনে মনে বলবেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দাও। বলেন বলেন কি বলছেন? বলেন কি বলছি? বলেন। প্রত্যেকেই বলবেন, প্রত্যেকেই বলবেন, হাঁটতে হাঁটতে বলবেন, শুধু শুধু বলবেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দাও। পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত হেদায়েত। হেদায়েতের জন্য রব্বে করিম শোনা শর্ত রেখে দিয়েছেন, শোনাকে শর্ত রেখে দিয়েছেন। আওয়াল কাসসামা ওয়া হুয়া শাহিদ, আমি হেদায়েত দিব তাকে যে কানটা লাগিয়ে দেয়, দিলকে হাজির করে। সুবহানাল্লাহ। আমাদের তাবলীগী সাথীরা কি বলে? দিলের কানে শোনা। বলেন কি বলে? দিলের কানে শোনা। শুধু আওয়াজ তো গরুও শোনে। গরুকে আপনি ডাক দিলেন, এই গরু শোনো, গরু কিন্তু তার কানে একটা আওয়াজ শুনছে। ইল্লা নিদা ওয়া মুকা, আল্লাহ তাআলা বললেন ওর কানে একটা আওয়াজ পড়ছে, লেকিন ও বুঝে নাই ওকে যে আপনি গরু বলছেন, গরু শব্দ বুঝে নাই, কিন্তু ওর কানে আওয়াজ পড়ছে। কোন গুনাহের মধ্যে আল্লাহ তাআলা কি রাখেন নাই? কোনো কল্যাণ রাখেন, কোনো উপকার রাখেন নাই।
চাই সেটা যত বড় গুনাহ হোক, চাই সেটা যত ছোট গুনাহ হোক, না এটার মধ্যে আল্লাহ কল্যাণ রাখেন নাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এর মধ্যে একটু উপকার আছে, একটু উপকার আছে, তবে ইসমুহুমা আকবারু মিন নাফঈমা, এর মধ্যে গুনাহ যেটা আছে এটা উপকারের চেয়ে কোটি গুণে বেশি। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন মোবাইলে উপকার আছে না নাই? কি পরিমাণ উপকার! একটা মোবাইলের একটা ফোন কল আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে, পারে না? পারে না? বলেন। ঘরে ডাকাত ঢুকছে, শুধু ডাকাত ঢুকছে, এই মুহূর্তে একটা ফোন বাইজে উঠছে, ডাকাত ভাইগা গেছে। উপকার আছে না নাই? আরো কত উপকারের মধ্যে আছে মোবাইলের মধ্যে। মোবাইল পৃথিবীর বিজ্ঞানের সবচেয়ে উপকারী বস্তু, সবচেয়ে উপকারী আবিষ্কার, লেকিন মোবাইল পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর আবিষ্কার। কি বলছি বলেন? সহি ইস্তেমাল উপকারী, এবার গলত ইস্তেমাল ক্ষতিকর। এক ডাক্তারের সম্ভাবনাময় এক ছেলে, ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, ওই ছেলে এখন অটো চালায়। শুধুই তাকে ধ্বংস করার পেছনে এক মোবাইল। ও ক্লাস 8-এ পড়ে, মোবাইলে আসক্ত হয়ে গেছে, শেষ। মদে আসক্ত হয়েছে, একবার খায়, দুইবার খায়, ডেলি একবার খায়, দুইবার খায়, এতেও ডেলি 70 বার খায় না। আর মোবাইলে আসক্ত হয়েছে, সে আর রাতে ঘুমায় না। বাস্তব না অবাস্তব? বারহাল আল্লাহ তাআলা রমজান দিয়েছেন শুধুই তাকওয়া অর্জনের জন্য। আমার আর আপনাদের কথা আমি বলছি না, আমাকে জিজ্ঞেস করা উচিত, রমজানের দ্বারা আমার জীবনে তাকওয়া কতটুকু হয়েছে। এটা আমি যা বলছি, আমিও বলছি বক্তৃতার ফুলছড়ি, এটা ফুলছড়ি। আমরা একটা আর্ট শিখছি বক্তৃতা, এই জন্য আপনাদের কিছু শব্দ শুনিয়ে দিলাম। না, এই শব্দের জন্য শব্দ নয়, এটাই এক বাস্তবতা। রমজানের তাকওয়া আমার হাসিল হয় নাই, এটাই এক বাস্তবতা। ঈদের দিনে বোঝা গেছে কার কতটুকু হয়ে গেছে। বলেন বাস্তব না বাস্তব? এই জন্য রমজান দিয়েছেন রব্বে করিম এক নাম্বার মুত্তাকি হওয়ার জন্য। এক নাম্বার কি? নবুয়তের পরে, রিসালাতের পরে, নবুয়ত এবং রিসালাতের পরে সবচেয়ে দামি সম্পদ মানবতার তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া হলো জীবনের জন্য ব্রেক। জীবনের কি ব্রেক? আচ্ছা, ব্রেক ছাড়া গাড়ির কি অবস্থা? ব্রেক ছাড়া গাড়ির যে অবস্থা, তাকওয়া ছাড়া জীবনের সে অবস্থা। কি ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলের উপরে এই পরিমাণ নারাজ, মেয়ের উপরে এই পরিমাণ অতিষ্ঠ, মূল কারণ কি? কোনটা নাই? তাকওয়া নাই। আর যে ছেলে মেয়েকে নিয়ে যদ্দূর আছেন, আল্লাহ যদ্দূর সুখে রাখছে, এদ্দূর তাকওয়া। এদ্দূর কিসের বরকতে? তাকওয়ার। তাকওয়া এক সিফাত, যেটা ছাড়া কোনো অলি হইতে পারে না। কোনো অলি কি না, অলি হইতে পারে না। এটা তাকওয়া নাই, এটা অলি হইতে পারে না। তাকওয়া অলি হওয়ার সিলেবাস। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, শুনো, তুমি যদি আমার অলি হয়ে যাও তো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আপনি বলবেন, হুজুর আমি জেনারেল শিক্ষিত মানুষ, আমি বুঝি অলি হইতে পারবো, আমি ব্যবসায়ী, আমি বুঝি অলি হইতে পারবো না। অলি হওয়া এক যোগ্যতা, যেটা পৃথিবীর কারোর জন্য কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এটার জন্য কোনো যোগ্যতা লাগে না, এটার জন্য শুধু 2 যোগ্যতা লাগে, ঈমান এবং তাকওয়া। কয় যোগ্যতা লাগে? তো আপনি আর আমি যদি আরশে আজিমে মালিকের বন্ধু হয়ে যাই তো কেমন হবে? আরশের মালিকের বন্ধু হলে
এই এলাকায় ওসি সাহেবের বন্ধু, ওর দাপট দেখে কে? ওসি সাহেবের বন্ধু, এসপি সাহেবের বন্ধু, তার কী অবস্থা? এবার মন্ত্রী মহোদয়ের বন্ধু, তো তার কী অবস্থা? এবার প্রধানমন্ত্রীর বন্ধু, এবার তার কী অবস্থা? এবার আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু, এবার তার কী অবস্থা? এবার আরশে আজিমের মালিকের বন্ধু, এটা হাসরের ময়দানে কি অবস্থা হবে? এখন বলবেন না আরশে আজিমের মালিকের বন্ধু হওয়া কি আমার জন্য সহজ? হ্যাঁ, আপনার জন্য সহজ। আমার এই বয়সেও সম্ভব? হ্যাঁ, এই বয়সেও সম্ভব। সুবহানাল্লাহ। আমার এই ব্যবসার সাথেও কি এটা মানায়? হ্যাঁ, এই ব্যবসার সাথেও এটা মানায়। আমার এই যোগ্যতার সাথে কি এটা কোনো রুকাওয়াট আছে, বাধা আছে? না, এই যোগ্যতার সাথে এটা কোনো রুকাওয়াট নাই। আমার এই পদের সাথে কি এটা কোনো বাধা আছে? না, এই পদের সাথেও কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এত বুড়ো হয়ে গেছি, আমিও কি পারবো? আপনি তো আরো আগে ভাগে পারবেন। আপনি তো কি আরো আগে ভাগে পারবেন। আল্লাহ তাআলা বলেন শুধু দুটো শর্ত তুমি পুরা করবা, একটা বারে ঈমান, দুই নম্বরে তাকওয়া। বলেন কি বলছি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা হলো বাদশাহী অফার, শাহানা অফার। এটা বলতেন বাদশাহী অফার। এক বাদশাহ কাউকে কিছু দিতে চাইলে এভাবেই বলে, যাও এটা করো, আমি আছি, আমি দেখব, কোনো চিন্তা নাই। কি ভাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, মধ্যে কি 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 লুকায়িত আছে? হ্যাঁ, সব লুকায়িত আছে এটার মধ্যে। আমার দুনিয়া, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসরাত সব লুকায়িত আছে, সব লুকায়িত আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনবা, যারা মুত্তাকি হয়ে যাবা। সুবহানাল্লাহ। যারা কি আনবা আর কি হয়ে যাবা? মুত্তাকি হয়ে যাবা। এই শব্দটা মুখস্থ করেন, মুখস্থ করেন। কোরআন সমস্ত সিফাতের আগে প্রথম শব্দ বলেছে হুদাল্লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনের প্রথম শব্দ কোন সিফাত? মুত্তাকি। প্রথম শব্দ মুত্তাকি। আজীব না? প্রথম শব্দ আমি কোরআন দিয়েছি মুত্তাকিদের জন্য। হুবহু এই শব্দ দেখেন। এবার জান্নাত কার জন্য বানিয়েছি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। সুবহান, আজীব না? জান্নাত কার জন্য? কোরআন যাদের জন্য, জান্নাত তাদের জন্য। আল্লাযীনা, আমার একটা কিতাব আছে, আমার একটা বই আছে, বইটার নামই তাকওয়া। বইটার নামই কি? বাকি যে করছে এর তাকওয়া নাই, এর শব্দ আছে। ছোট্ট বই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে ঈমান আনে, যে তাকওয়া ইখতিয়ার করে, ঈমান আনে, তাকওয়া ইখতিয়ার করে। আমি বললাম রব্বুল আলামিন ঈমান আনলে আর তাকওয়া ইখতিয়ার করলে আপনি কি দিবেন? ওটা তো কমন কথা বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা তো কমন পুরস্কার দিলেন, ভয় নাই, চিন্তা নাই। আর কি দিবেন? রব্বে কারীম বলেন তোর আর লাগবে কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও তোকে দিয়ে দিব, আখিরাতও তোকে দিয়ে দিব। তাকওয়া ছাড়া বাড়ি তো হইতে পারে, লেকিন দুনিয়ার সব হয় নাই। তাকওয়া ছাড়া গাড়ি তো হইতে পারে, দুনিয়ার সব হয় নাই। আর তাকওয়া হলে গাড়িও হয় নাই, বাড়িও হয় নাই, দুনিয়ার সব হয়ে গেছে। কি হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির রুমের সামনে গাড়ির বহর লাগা থাকতো, বহর। দেখা করতে আসতো এদের গাড়ি, আর হলো হুজুরকে মাহফিলে নিতে আসতো এদের গাড়ি। তো আমি একদিন বলি, হুজুর এটা গাড়ি কিনলে কেমন হয়? কয় বেটা গাড়ি কিনলে প্রতি 30 দিন এক গাড়িতে উঠবো, আর এখন 30 দিন 30 গাড়িতে উঠি। আমি কি গাড়ি ছাড়া যাই রে? আমি কি গাড়ি ছাড়া বাইরই? তো আমার ড্রাইভারেরও টেনশন নাই, তেলেরও টেনশন নাই। কালকে কত পাম্পে ঢুকছি, তেল পাই নাই। আজকে আমার তেল লইয়া দিবেন, আপনি এসপি হয়েছেন, আমার তেল লইয়া দিবেন। আল্লাহ,
কি বলছি বলেন? তাকওয়া হলে শুধু আখিরাত হয় না? হ্যাঁ, তাকওয়া হলে শুধু আখিরাত হয় না, দুনিয়াও হয়। কোন আল্লাহওয়ালা জীবনে অভাবে অনটনে ভাত না খেয়ে কবর চলে গেছে? বলকে তার, আমরা গতকালকে আমার মাহফিল ছিল বরিশাল, তো যিনি ওই মাহফিলের আয়োজক ইনি এই যে এই রোডের সামনে গেলে একটা ফার্ম আছে, এই রোডের সামনে গেলে এই ফার্মটার মালিক উনি অনেক মালওয়ালা। তার বাড়ি কত বড় জায়গা আল্লাহ ছাড়া কেউ জানে না, যে এদিকে দেখে এদিকে বাড়ি, এদিকে জায়গা। তো ওনার একটা সুন্দর মসজিদ করছে, মসজিদ কালকে উদ্বোধন করছে। প্রথম আমি আমার জোহর নামাজ পড়ছি কালকে প্রথম, অনেক সুন্দর করে নিজের বাড়ির সামনে একটা মসজিদ বানাইছে। তো উনি বললেন যে হুজুর, আমার এই পেছনে, আমার এই মালের পেছনে আমার কোনো অবদান নাই। এই যে ঘরে বসছেন এটা আমার নানার ঘর। আমার নানা জীবনে কখনো তার ফজর নামাজের জামাত ছুটে নাই। বলতেছে আমার নানা শেষ জীবনে অন্ধ হয়ে গেছে, এই ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বাইন্দা নিয়েছে, রশি। ও রশি ধরে ধরে মসজিদে গেছে, রশি ধরে ধরে মসজিদ থেকে আসছে। তা এই ছিল আমার নানা। আর পুরো বাড়ি কি পরিমাণ সচল, কি পরিমাণ সুন্দর, এদিকে মসজিদ, এদিকে মাদ্রাসা, এদিকে বিশাল নিজের রাস্তা, এদিকে বিল্ডিং আর বিল্ডিং। এই সব ওই নানার এই মসজিদে যাওয়া আসার পুরস্কার। উনি আবার খালাতো বোন বিয়ে করছে, খালাতো বোন বিয়ে করছে। এখন বলেন, তাকওয়া হইলে আল্লাহ তাআলা শুধু তাকেই রিজিক দেয় না, তার 70 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের রিজিক দেয়। আপনাদের প্রত্যেকের পেছনে আপনাদের বাপ দাদাদের তাকওয়ার অবদান আছে। কি আছে বলেন? এ যাকে জিজ্ঞেস করবেন দেখবেন বলবেন আমার দাদি নামাজি ছিল, আমার দাদি জীবনে নামাজ ছাড়তো না। বাস্তব না বাস্তব? হযরত মূসা আর খাজির আলাইহিস সালাম যখন বের হইলেন, আপনারা কিচ্ছা তো জানেন, সূরা কাহফ। এক গোলামের এক বাড়িতে গিয়ে তারা মেহমানদারি চাইলেন যে আমাদেরকে কিছু মেহমানদারি করো, আমরা মুসাফির। তারা বললো আমরা করতে পারবো না, যাও। তারা বললো আমরা করতে পারবো না, যাও। তো এই বাড়ির দরজা একটা দেয়াল ছিল ভগ্ন, প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম ছিল। হযরত খাজির আর মূসা আলাইহিস সালাম এই দেয়ালটাকে ঠিক করে দিলেন। তো মূসা তো খালি প্রশ্ন করে, ওরা আমাদেরকে মেহমানদারি করলো না, আপনি দেয়ালটা ঠিক করলেন কেন? পরে সব উত্তর তো পরে দিছে, সব উত্তর পরে দিছে না। তো উত্তর কি ছিল শোনো, এই দেয়ালের নিচে কিছু সম্পদ রাখা আছে। ওই সম্পদটা এতিম বাচ্চাদের সম্পদ, এদের বাপ দাদারা এই সম্পদটা এদেরকে নিচে রেখে গেছে, কোনোদিন তাদের সন্তানরা এটা নিবে। ওয়াকানা আবুহুমা সালিহা, এদের বাপ দাদারা কি ছিল জানো? নেককার ছিল। মুফাসসিরিন লিখেন এদের বাবা নেককার ছিল বলতে এদের সপ্তম সিঁড়ি, সপ্তম পুরুষ নেককার ছিল। কি বলছি বলেন? আমাদের ঘরে পানি পড়তো, এক সাল টিনের, এক সাল চনের। এক সাল হলো টিন, 4 চালা ঘর, এক সাল টিনের, এক সাল চনের। আমি তো অকপট আমার ঘরের কথা বলে ফেলছি, আপনারা কেউ বলবেন না আপনাদের বাপ দাদাদের ঘরে এমনই ছিল। এক সাল টিনের, এক সাল সনের। সন ছিলেন তো খড়ের। তো আমরা পড়তাম, আমরা কিন্তু 10 ভাই। আব্বা পড়তে বসাইতো, আব্বা শিক্ষক ছিলেন, তো আব্বা পড়তে বসাইতো, ব্যর্থ রাখতোই। তো তখন কি পরিমাণ বৃষ্টি হতো, 7 দিন এক টানা বৃষ্টি থাকতো। তো বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়তো। কইতাম আব্বা বৃষ্টি পড়ে, আব্বা বলতো বৃষ্টি পড়ে পানি পড়তো নাকি মধু পড়তো? তা আব্বা ঘরের চালের মধ্যে কি দিতেন? নিজেই পাতিল দিতেন, ওই পাতিলে পানি ভরে যেত, নিজেই আবার নামাতেন। আমাদেরকে ধরতেও দিত না, তোরার কাম কর, পড়, তোরা পড়। তা আল্লাহ তাআলা আমরা 10 ভাইকে কামেল পাস করাইছে। 10 ভাই দাওরা পাস, 10 ভাই কামেল পাস, আলহামদুলিল্লাহ বলে। এর মধ্যে পাশাপাশি অনেকে আবার অনার্স মাস্টার্সও পাস। পুঁজি কি?
আব্বার জামাতে নামাজ, সুবহানাল্লাহ বলে। আর ঘর কি? খড়ের ঘর। আচ্ছা, খড়ের ঘর, 10 ভাই 3 বোন, বাবা মা, গৃহশিক্ষক, আর একটা বাথরুম ওই দূরে বাড়ির ওই কোণাতে একটা বাথরুম। আচ্ছা, কি অবস্থা, অবস্থা কি? লেকিন বাবা যে তাকওয়ার উপরে উঠছে, মা যে তাকওয়ার উপরে উঠছে। এখন আমাদের প্রায় সবার গাড়ি আছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বা তো সাইকেল দিয়ে চলতো, আব্বার সাইকেল ধরলে আব্বা পিঠে লাগা যেত, বাজারে যেত সাইকেল দিয়ে। তাকওয়া যে ইখতিয়ার করে, আল্লাহ তার 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের জীবন দান করে। আমাদের এসপি সাহেবের এক ছেলে অস্ট্রেলিয়ায় পড়ে, আরেক মেয়েটা আমেরিকায় পড়ে, আর একটা ঢাকা ইউনিভার্সিটি, 3 সন্তান। এটা আপনার অর্জন নয়, এটা আপনার বাপ দাদার মধ্যে কেউ ভালো ছিল। আমরা যে যে অবস্থানে আছি এটা আমাদের অর্জন নয়, আমাদের বাপ দাদারা কেউ ভালো ছিল। কি বলছি বলেন? আমাদের বাপ দাদারা কেউ কি ছিল? ওই যে খলিল ভাই, তার বাবা আলেম ছিল, মসজিদের ইমাম ছিল, এখন ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনিও মাস্টার্স পাস। যেই বলবে, ওই যে মাহবুব ভাই, আজকে এই অবস্থা তার, তার বাবা হাই স্কুলের টিচার ছিল, লেকিন তাহাজ্জুদ গুজার ছিল। এজন্য যেই ঈমান আমলের উপরে উঠবেন, আল্লাহ তাআলা সন্তানদেরকে দামি বানায় দিব। ঈমান আমলের উপর উঠলেই পুরস্কার, সুবহানাল্লাহ বলেন। ঈমান আমলের উপর উঠলেই কি বলেন? পুরস্কার। ঈমান আমলের উপর উঠলেই পুরস্কার। আমি কি বুঝাইতে পারি নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সিলেটে গিয়ে যে বাড়ি থাকি, আমাদের সিলেটের হাজী সাহেব, ইনার বাবা গ্রামে গ্রামে ছাতি সেলাই করতো। কি সেলাই করতো? এই জাতীয় কিছু মানুষ আছে না, গ্রামে ডাক দিয়া গ্রামে বাড়ির দরজাতে বসে ও ছাতি দেয়। ছাতি কি করে? ছাতি ঠিক করে দেয়। আসেনি এরকম মানুষ? ওনার বাবা ছাতি ঠিক করত। ইনারা 7 ভাই 3 বোন, এখন আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, ফ্রান্স, সব বাইরে। প্রত্যেকটা ভাই যে যেখানে আছে ওখানে দিনদার, ওখানে কি দিনদার, সবার দাঁড়িয়ে আছে। প্রত্যেক বছর কেউ না কেউ আমার সাথে উমরা থাকে। লন্ডন থেকে আমার সাথে আইসা পড়ে, কানাডা থেকে আইসা পড়ে। প্রত্যেকের ছেলে মেয়েরা দিনদার। সিলেটে এনাদের কত বাড়ি আছে এনারা জানে না, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের কানাডা, যার কানাডা বাড়ি, যিনি লন্ডন বাড়ি, যিনি ইংল্যান্ডে কি বলে ইটালি বাড়ি, যিনি ফ্রান্সে বাড়ি। বলতো যে উনি বলেন যে আমার আব্বার জীবনে কখনো নামাজ ছুটতে আমরা দেখি নাই। হাজী সাহেবের যে বাড়িটা সিলেটে, কত সুন্দর বাড়ি হইতে পারে এই বাড়ি দেখার আগে আমি আর বুঝি নাই। আর এই পুরো বাড়িটা দিয়ে রাখছে শুধু ঢাকা থেকে ওলামা একরাম গেলে হাজী সাহেব বাড়ি থাকবে, যেই যায় হাজী সাহেব বাড়ি আছে। কোথাও দেখবে হাজী সাহেব বাড়ি। কি ভাই, নিচে বাবর পাকঘর, বাবরচি রাখা আছে, যার যখন লাগে রান্না করো খাও। এবার বলেন পুরস্কার কি? বাপ দাদাদের তাকওয়া, চোখে দেখা বিষয় এগুলো, এগুলো তো চোখে দেখা বিষয়। এজন্য মেরে ভাই, আল্লাহ রোজা দিয়েছেন তাকওয়ার জন্য। তাকওয়ার পুরস্কার দুনিয়াতে ঠেকবেন না, আখিরাতে ঠকবো না। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া দিয়ে দেন। এজন্য দোয়াও করা। আচ্ছা, কোরআন দোয়া শিখিয়েছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, সুবহানাল্লাহ। নবীজির দোয়া, আল্লাহ আমাকে মুত্তাকিদের কি বানিয়ে দাও। প্রত্যেকে তাকওয়ার প্রথম স্তর হলো শিরিক থেকে বাঁচা। যেই শিরিক আর কুফরি থেকে বাঁচে, মিন ওয়াজহিন, এটা মুত্তাকি। এটা তো খুশি হইতে পারেন যে তাহলে তো আমরা সবাই মুত্তাকি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শিরিক আর কুফর থেকে বেঁচে গেলেই এটাও তাকওয়ার এক স্তর। এটা তাকওয়ার কি? এটা একটা স্তর, প্রথম স্তর, তাকওয়ার প্রথম স্তর।
শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে তাকওয়ার প্রথম স্তর। কোনো ফরজ ওয়াজিব ছাড়ে না, তাকওয়ার দ্বিতীয় স্তর। সুবহানাল্লাহ। এরপরে কোনো নওয়াফেল ছাড়ে না, তাকওয়ার তৃতীয় স্তর। চতুর্থ নম্বর, আল্লাহ ছাড়া কোনো কিছু কল্পনা করে না, এটা তাকওয়ার চূড়ান্ত স্তর। সুবহানাল্লাহ। মারাতিবুত তাকওয়া আরবাআতুন, তাফসীরে বাইজাবির মধ্যে আছে, হুদাল লিল মুত্তাকিনের মধ্যে আছে। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার দৌলত দান করেন। যে মুত্তাকি হবে সে নামাজ ছেড়ে দিবে, এটা হইতে পারে না। যে মুত্তাকি হবে সে নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিয়ে আবার মুত্তাকি হয় কেমনে? কিন্তু চিটাগাঙ্গে হাজার হাজার পীরে আছে, নামাজই পড়ে না, পীর হয়ে আছে। এটা পীর নয়, এটা জির। মুত্তাকির চূড়ান্ত স্তর, এ লোক কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন। এ লোক কি করে না? ফরজ ওয়াজিবের সাথে সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেয়। এ লোক মুত্তাকি, চূড়ান্ত স্তর। আল্লাহ তাআলা আমাদের তাহলে রোজার 1 নম্বর পুরস্কার কি ছিল? তাকওয়া। 1 নম্বর পুরস্কার কি? তাকওয়া। এজন্য তাকওয়ার দুনিয়াবি পুরস্কার, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে তাকওয়া ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিবে আর তাকে রিজিক দিবে বিনা হিসাবে। যে বিনা হিসাবে রিজিক দেয়, একজন উদাহরণ দেখান তো, এক ব্যক্তির একটা উদাহরণ দেখান না। বিনা হিসাবে রিজিক দেয় একজনের একটু উদাহরণ দেখান না। উদাহরণ নাই আপনার সামনে? কিটা একজনটা দেখান না, বলো যে এই ব্যাটারের বিনা হিসাবে রিজিক দেয়, তা আপনারও তো দেয়। আমরা এখানে যারা আছি সবাইটা আল্লাহ বিনা হিসাবে রিজিক দেয়। আলহামদুলিল্লাহ বলে না? রিজিক বুঝে আমরা হিসাব করে দিই, হিসাব করে দিলে কত দিত? কি জীবনে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রিজিক দেয় বিনা হিসাবে। কত নিয়ে ঢাকা উঠছেন? এক একজন বলেন না, কত নিয়ে ঢাকা উঠছেন? হাজি সাহেব বলেন, ঢাকা কত নিয়ে উঠছেন? কি হয়? প্রত্যেকেই বলেন। আপনাদেরকে যে হিসাব করে রিজিক দিত, তো হিসাব করে রিজিক দিলে কি অবস্থা হইতো? না, আমাদেরকে আল্লাহ রিজিক দিছে বিনা হিসাবে। প্রত্যেককে আল্লাহ বিনা হিসাবে রিজিক দিছে। এটা হলো তাকওয়ার পুরস্কার। হয় আমার তাকওয়ার পুরস্কার, অথবা আমার আব্বা আম্মার তাকওয়ার পুরস্কার, অথবা দাদা দাদি তাকওয়ার পুরস্কার। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায়া দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি কেউ মুত্তাকি হয়ে যায় তো আল্লাহ তাআলা সে তার সব বিপদে আল্লাহ রাস্তা খুলে দেয়। আল্লাহ তাআলা তার জীবন যাত্রাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার জীবন যাত্রাকে কি করে দেয়? সহজ সহজ। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার মুআমালাগুলোকে সহজ করে দেই। সে বাড়ির কাজ শুরু করছে, ফরফর হয়ে গেছে। মেয়ে বিয়ে দিবে, ফরফর করে সুন্দর করে হয়ে গেছে। ছেলে বিয়ে করাবে, সুন্দর করে হয়ে গেছে। যেটা ধরে এটা সুন্দর করে হয়ে যায়, সহজে হয়ে যায়। আছে না এরকম মানুষ? সহজেই কি? সহজেই হয়ে যায়। তা আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া ইখতিয়ার করবে, আমি তার জীবনের সমস্ত মুআমালাকে সহজ করে দেই। আচ্ছা, তাকওয়া ইখতিয়ার করলে আর কি দেয়? ওয়া ইয়াজআল লাহু ফুরকানা। আমি তাকে হক আর বাতিলের মধ্যে পার্থক্যের যোগ্যতা দিয়ে দেই। তার হৃদয়ে যোগ্যতা আমি দিয়ে দেই, সে বুঝে এটা হক, এটা বাতিল। সে কি করে বলেন? এটা হক, এটা কি? এটা বাতিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হক আর বাতিল বোঝার যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ তাকে হক আর বাতিল বোঝার কি দেন? যোগ্যতা দিয়ে দেন। এজন্য মেরে ভাইও, রোজার প্রথম পুরস্কার কি পাইলাম? তাকওয়া। রোজার প্রথম পুরস্কার কি? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তাকওয়ার দৌলত দিয়ে দেন। তাকওয়া ইনি মুত্তাকি। এরা বুঝবেন কিভাবে? ইনি জামাতে নামাজ পড়ে, বুঝবেন ইনি মুত্তাকি। সাপ বলে দিবেন ইনি মুত্তাকি, ইনি জামাতে নামাজ পড়ে।
40টা দিন তাকবীরুল ইহতিমাম করে দেখেন, 40টা দিন তাকবীরুল ইহতিমাম করে দেখেন, 40 দিন একটানা 40 দিন তাকবীরুল ছাড়বো না, এটা ইহতিমাম করে দেখেন, জীবনে বরকতের ফোয়ারা জারি হয়ে যাবে, সুখের ফোয়ারা জারি হয়ে যাবে, ফোয়ারা ফোয়ারা, সুখের নদী জারি হবে, সুখের নদী জারি হবে, সুখের নদী বলেন একটু একটু বাবা একটু, সুখের নদী জারি হবে জীবনে, সুখের নদী জারি হবে। যদি আপনার বাড়ির পুকুরটা মেঘনার সাথে সম্পর্ক হয়, এই বাড়ির পুকুরের পানি কবে শুকাবে? শুকাবে না। এই বাড়ির পুকুরে অভিনব নতুন নতুন মাছ পাবেন, সুন্দর সুন্দর মাছ পাবেন। এ বাড়ির পুকুরে জাল দিলেই দেখবেন বড় বড় চিংড়ি, বড় বড় কি রে এই চিংড়ি আসলো কোথেকে এত চিংড়ি? বলে এই পুকুরের সাথে নদীর সংযোগ আছে, এই পুকুরের সাথে নদীর কি আছে? সংযোগ আছে। এজন্য সাথে সাথে কি হয়ে যাবে? সাথে সাথে কি হয়ে যাবে? ওরে এত নদী এত মাছ এখানে কোথেকে আসলো? কয়েকটা নদীর সাথে কি আছে? সংযোগ আছে। আশ্চর্য কথা না? কয়েকটা নদীর সাথে কি আছে? এত জীবনে এত বরকত আসলো কেমনে? কয়েকটা তাকওয়া আলা, এটা মদিনার সাথে সংযোগ আছে, এটা মসজিদের সাথে সংযোগ আছে। বলেন এটা মসজিদের সাথে কি আছে? এটা মসজিদের সাথে সংযোগ আছে, মসজিদের সাথে সম্পর্ক। মসজিদের সাথে সম্পর্ক, মসজিদ। আমি আপনি আমরা আমরা যেখানে যারা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু জীবনে শ্বশুরবাড়ি থেকে মসজিদে বেশি গেছি। বলেন না হ্যাঁ, বলেন না না বলেন। আব্বার বাড়ি থেকে মসজিদে বেশি গেছি, বাস্তব না বাস্তব? আপনাদের কিন্তু মসজিদের সাথে সম্পর্ক আছে, আছে আছে আছে। আমাদের মসজিদের সাথে কি আছে বলেন? সম্পর্ক আছে। এই মসজিদের সাথে সম্পর্কের বরকতেই এই ঘরে যা আছে সব। মসজিদের সাথে সম্পর্ক যার যেমন, আর সাজিমের মালিকের সাথে সম্পর্ক তার তেমন। রব ওখানে বসে দেখেন, দেখি ও মসজিদে যায় কিনা, দেখি ও মসজিদে আসা যাওয়া করে কিনা। ওর জন্য বরাদ্দ নির্ধারিত হয় মসজিদে আসা যাওয়া হিসাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এক এমপি প্রধানমন্ত্রীর লগে বছরে একবার দেখা করে নাই, তার জন্য বরাদ্দ, আর এক এমপি সপ্তাহে একবার দেখা করে, তার বরাদ্দ বুঝিয়ে এক। দুজনের জন্য বরাদ্দ বুঝিয়ে একরকম দেয়। 2 বছরে কোনোদিন দেখা করে নাই, তাই প্রধানমন্ত্রী দেখলে কি বলবে? কি করছেন? দেখা তো করছেন না কখনো। কি করেন? লাগে না কিছু এলাকার? দেখা তো করেন না। তাহলে আপনি কি বুঝলেন? যে মোটেও দেখা করে না, তারা আগামী 5 বছর নমিনেশন দিবে। আপনি ব্যবসা নিয়ে থাকেন, আপনার এমপি হওয়ার কাম নাই, জান বলবে কি বলবে না বলেন? তা যার মসজিদের সাথে সম্পর্ক নাই, তোর কি বলে? যা ব্যবসা নিয়ে থাক, যা দেখি সুখ কেমন আসে, যা যা চাকরি নিয়ে থাক, দেখি সুখ কেমন আসে, তুই যা মোবাইল নিয়ে থাক, দেখি সুখ কেমন আসে। আর ওটা মসজিদে আসা যাওয়া করে, ও 5 বার মসজিদে আসা করে। জিবরিল আগামী বরাদ্দে ওর নাম সবার আগে রেখে দিও। ঈদের নামাজ পড়ে আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী মহোদয় জনাব অ্যানি চৌধুরী, উনি আমাদের মুসল্লি, এখন আমার মসজিদের সভাপতিও হবে উনি। তো দেখা করতে গেছি, উনি প্রথম দেখা দিয়ে মুসাফা করে বলতেছে, ওনার পিএসকে বলতে চাই, শোনো সামনে প্রথম যে বরাদ্দ আসবে এটা হুজুরের মাঝার জন্য, লেখে রাখ। এটা খুব বলছে তো বলছে। এখন আপনি কন 5 ওয়াক্ত মসজিদে আসা যাওয়া করে, এবার আরশের মালিক কি বলে? জিবরিল আগামী বরাদ্দে প্রথম বরাদ্দটা হাজী সাহেব নাম লিখে রাখিস। এটা 5 ওয়াক্ত হাজিরা দেয়। এই যে আমাদের এইখানে এক মুরব্বী বসে, আমি প্রত্যেক ফজরে সবার আগে দেখি ওনারে বসে। আর আমাদের আরেকজন হাজী সাহেব আছে, আলহামদুলিল্লাহ আমি এই মসজিদে যতদিন আসছি এই পর্যন্ত আমি আয়সা দেখছি উনি তেলাওয়াত করে, আমি নাম বলতাম না। আছে না নাই বলেন? ওই কোরআন শরীফ রাখা আছে, ওই চশমাও রাখা আছে। আমরা চলে গেলে আমগরে এটা কান্দাইব, চশমার কোরআন শরীফ রাখা আছে। এবার বলেন কি বলছি? মসজিদের সাথে যার সম্পর্ক যেন আর আজিমের সাথে তার সম্পর্ক, যেন জান্নাতের সাথে তার সম্পর্ক। এটা সরাসরি জান্নাতের টুকরা, এটা সরাসরি জান্নাতের টুকরা। দেখেন যে যত পেরেশানি নিয়ে আসেন, পেরেশানির কোনো অন্ত নাই। ঘরে বাইরে বিবি বাচ্চা পেরেশানির কোনো অন্ত নাই, কিন্তু ওই দরজাটা ভেদ করি এখানে ঢুকলে যেন প্রশান্তির আবেশ। বাস্তব না বাস্তব? এই মুহূর্তে কারোর কলিজায় কোনো পেরেশানি নাই, সব যেন কি মজা লাগে, কি ভাল লাগে। বাস্তব না বাস্তব? কোনো টেনশন নেই।
বাইরে হতে দেরি, টেনশন আবার শুরু, আবার টেনশন শুরু। এই জন্য মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমাদের এক বুজুর্গ ছিলেন বাংলাদেশে, কারি বেলায়েত সাহেব রাহমাহুল্লাহ তাআলা, যিনি নুরানির প্রবক্তা। নুরানির কি প্রবক্তা? ইনি ছিলেন আমার নানা লাগতেন, দূর সম্পর্কীয় নানা, নানা নানি, আর বুড়ো তো ছিলেনই। তো আমি একবার গেছি, তো ওনার বিবি বলতেছে ঘরের সামনে একটা, আমাদের এলাকায় বলে বোম্বাই মরিচ, কারো বলে ফটকা মরিচ, বড় মরিচগুলোকে কি বলে, এই একটা মরিচ গাছ আছে, মরিচ গাছে পাতা যত মরিচ তত এভাবে ধরে আছে। তো নানি আমাকে বললেন, হুজুরের বিবি আমাকে বললেন জানো নাতি, জানো এই বোম্বাই মরিচটাই আমাদের রিজিকের একমাত্র উৎস ছিল। কেমনে? তোমার নানা তো চাঁদপুরে এক মসজিদে ইমামতি করতো, এক মাঝায় পড়াইতো, মাঝা থেকেও বেতন নিতেন না, মসজিদ থেকেও বেতন নিতেন না, এই ছিল তার জিন্দিগি। আমি কি করব? আমি এই বোম্বাই মরিচ গাছ এটা লাগাইছি, ফকির মহিলাদেরকে এই বোম্বাই মরিচ গাছ থেকে সপ্তাহে 90টা 100টা 200টা দিতাম। ওরা গ্রামে যখন চাল তুলতে যাইতো এই বোম্বাই মরিচ বিক্রি করতো, বিক্রি করে সপ্তাহান্তে আমার টাকা জমা দিত। এইভাবে টাকা দিয়ে আমি চাল ডাল ইত্যাদি কিনতাম। শেষে আমি 90 টাকা তোমার নানার হাতে তুলে দিছি, এই নানা 90 টাকা দিয়ে বাড়ির সামনে এই জায়গাটা কিনছে। এখন মজার বিষয় হলো বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলাতে হুজুরের নামে জায়গা নাই। কি এক এক জেলাতে 40টা 50টাও আছে, আপনাদের বনশ্রীও আছে। বিষয়টা কি? কয় বোম্বাই মরিচ গাছ ছিল আমাদের রিজিকের উৎস, এটাই আমার পুঁজি ছিল। একটা বোম্বাই মরিচ গাছ দিয়ে রিজিক কেমন দিছে? সম্ভব না অসম্ভব? পুঁজি কি লাগাইছে? তাকওয়া। বলেন পুঁজি কি ছিল? তাকওয়া। আর তাকওয়ার 1 নম্বর স্তর বলেন জামাতে নামাজ। বলেন জামাতে নামাজ। জামাতে নামাজ আপনি নিশ্চিত করেন, আল্লাহর কসম লাগে আপনার সন্তানদের জিন্দিগি রব সুন্দর করে দেবে। মানে ওই যে সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, রবের সাথে সাক্ষাৎ, রবের সাথে কি দুনিয়াতে রবের সাথে সাক্ষাতের মাধ্যম কি? নামাজ। জায়গা কি? মসজিদ। সুবহানাল্লাহ বলেন। রবের সাথে সাক্ষাতের মাধ্যম কি? নামাজ। আর জায়গা কি? মসজিদ হলো জায়গা। বাড়ির পাশে, ঘরের পাশে মসজিদ, আপনি আসেন না, আপনি কিন্তু প্রতিদিন আপনার মালিকের সাথে যুদ্ধের এলান দিয়ে যুদ্ধ করলেন, মালিকের সাথে এলান দিয়ে যুদ্ধ করলেন আপনি। যে ফজরে ঘুম থেকে উঠে না, আল্লাহর কসম সে মালিকের সাথে এলান করে যুদ্ধ করল। হ্যাঁ, গা বগা, হঠাৎ অসুস্থ, উঠতে পারেননি, আপনি ওই সময় শুলেন কেন? যে সময় শুলে ফজরে উঠা যায় না। ডক্টর রাগেব সারজানি তার বিখ্যাত বই ফজর আর করবো না কাজা, মিশরের এক ডক্টর, ফজর আর করবো না কাজা, ডক্টর রাগেব সারজানি, তার আরেকটা বই, এটাই হয়তো বন্ধু তোমার জীবনের শেষ রমাদান। এই 2 বই আমাকে নাড়া দিছে, আমি আদ্যপ্রান্ত পড়ছি এই বইগুলো। যে ফজর যে মুসলমান কাজা করে, উনি বলেন যে তোমার কাছে মোবাইল আছে, তোমার সব জরুরতে তুমি মোবাইল ইউজ করো, ফজরের এলানের জন্য তুমি মোবাইল ইউজ করো না, তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে। ফজরে উঠা কোন অসম্ভব, মোবাইল এলান দিয়ে আলমারির উপরে রেখে দেন, দূরে রেখে দেন, যেন ঘুমের ঘোরে আবার হাত বন্ধ করা না হয়। একটু দূরে রেখে দেন, মোবাইল বন্ধ করে। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন আমার মোবাইল আমি বন্ধ করে দূরে রেখে দিই, এলান দেই, দূরে রেখে দিই। ও নাছড় বান্দা জাগাইয়া ছাড়ে, বাবা রে বাবা, 5 মিনিট পরে চলছে তো চলছে, এত বিরক্ত লাগে, মনে হয় একটা আসার দিক, কিন্তু সে না দূরে, উঠতে গেলেই তো সাজছে। কি বলেন? করা যায় না? যায় না বলেন। যে বন্ধু নামাজ পড়ে তাকে ফোন নাম্বার দিয়ে দেন, দোস্ত তুই জেগে আমাকে উঠাবি, বিবিকে জিম্মাদারি দিয়ে দেন, মাকে বলে দেন মা আমাকে উঠাবা। তিনি বলেন যে আপনার
6টা বাজে আপনার ফ্লাইট, বলেন আপনি ঘুম থেকে কয়টা উঠবেন? ওই রাতে বুঝে আর ঘুমাবে? 1টা বাজেও তো খড়র খড় করে। কি আজীব বিষয়, 6টা বাজে ফ্লাইট। আরে ইন্ডিয়া যাবে, আচ্ছা বেশি আমেরিকা নয়, ইন্ডিয়া যাবে। যারা গরুর পেশাব খায় তাকে দেশা যাবে, কিন্তু 6টা বাজে ফ্লাইট। উঠছে কয়টা বাজে? 3টা। মাও উঠে গেছে, ও ইন্ডিয়া যাবে। বাবাও উঠে গেছে, ড্রাইভারও উঠে গেছে, ইভেন কাজের মেয়েগুলো উঠে গেছে, ও দারোয়ানও উঠে গেছে, স্যার ইন্ডিয়া যাবে। অথচ আপনি আর আমি 5:30টায় জামাত, ধারণাও নাই 5:30টা জামাত যে আছে না নাই, বলেন আছে না নাই? অথচ রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। অথচ রাসূল বলেন, মান রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বাংলাদেশের চেয়ে দামি, ইটালির চেয়ে দামি, সুইজারল্যান্ডের চেয়ে দামি, অস্ট্রেলিয়ার চেয়ে দামি, কানাডার চেয়ে দামি, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহর কসম, এই শব্দের যদি ভাব বুঝতাম, এই শব্দের যদি তর্জমা বুঝতাম, ফজর নামাজ জীবনে মরে গেলেও ছাড়তাম না। পুরস্কারটা কেমন দিল, পুরস্কারটা কেমন বললো, এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি আর আমি বুঝতাম। আর এটা সারা পৃথিবীর সব বিজ্ঞান আর সব মোবাইল মিল্লা, সব কি বলে কম্পিউটার মিল্লা, সারা দুনিয়ার সমস্ত অর্থনীতিবিদ মিল্লা, দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্য ঠিক করো। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, সারা পৃথিবীর সব অর্থনীতিবিদকে এক জায়গায় জমা করো, কিয়ামত পর্যন্ত অর্থনীতিবিদগুলোকে এক জায়গায় জমা করে দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্যটা ঠিক করো। বুঝাতে পারলাম না? হ্যাঁ, শুধু বনশ্রী আর বনশ্রীর মধ্যে যা আছে না, কি আল্লাহ বলে, হুজুর আমনে কোন চাই, আপনিই বলেন, আপনার ইয়াকিন হয়েছে এই কথার উপরে। আমি শব্দ পারছি, শব্দ বলছি, শব্দ আপনাদেরকে শব্দ শুনিয়েছি, আমরা একটু পড়ছি, শব্দ শুনছি, এই ইয়াকিন কথা। না, শুধু ফজরের নামাজ নয়, শুধু ফজরের নামাজ নয়, একবার সুবহানাল্লাহ মওতের পরে দেখবেন 7 মহাদেশের চেয়েও দামি। একবার আলহামদুলিল্লাহ 7 মহাদেশের চেয়েও দামি। একবার আল্লাহু আকবার 7 মহাদেশের চেয়েও দামি। বলো যে এগুলো কি সত্য? যা বলতেছেন সত্য? প্রশ্ন করেন না। যদি আপনার কাছে অসত্য মনে হয় আপনি মরে দেখেন, আর যদি সত্য মনে হয় তাহলে করে দেখেন। হয় বলবেন সত্য না মিথ্যা, যদি মিথ্যা মনে হয় তো মরে দেখেন, আর যদি সত্য মনে হয় তাহলে করে দেখেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? তাহলে 2 রাকাত ফজরের নামাজের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? জিবরিল তুমি তো বলো, না এটা রব ছাড়া কেউ জানে না। 2 রাকাত জুমার দাম কত? 4 রাকাত আসরের নামাজের দাম কত? 3 রাকাত মাগরিবের নামাজের দাম কত? 4 রাকাত এশার নামাজের দাম কত? না একটা সেজদা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনি বলবেন হুজুর কি বলেন, তাহলে আমার জান্নাত কত বড় হবে? এবার বলুন তো যে কি জান্নাত কত বছরের জন্য? তো ইনকাম কত বছরের, খাবেন কত বছর? সুবহানাল্লাহ বলেন। 70 বছরের ইনকাম দিয়ে 70 কোটি বছর খেতে হবে আমাকে। এখানে যদি একটা সেকেন্ডে যদি এত দামি না হয় তাহলে আগামী জীবন চলবে কিভাবে? কি 3000 টাকা বেতন মাসে, কি অবস্থা তার জিন্দগির কি অবস্থা? আচ্ছা এবার 13,000 টাকা বেতন, জিন্দগির কি অবস্থা? আরটু ভালো। এবার 30,000 টাকা বেতন, জিন্দগির কি অবস্থা? আরটু ভালো। এবার 3 লাখ টাকা বেতন, জিন্দগির কি অবস্থা?
আটটু ভালো। এবার 30 লাখ টাকা বেতন, জিন্দগির কী অবস্থা? আটটু ভালো। এবার 30 কোটি টাকা বেতন, তো জিন্দগির কী অবস্থা? এবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তার জীবনের তার আখিরাতের কী অবস্থা? সহজ তো, হিসাব নিকেশ সহজ তো। সহজ না কঠিন? চলেন নিয়ত করি, লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইচ্ছে ছিল আজকে লাআল্লাকুম তাশকুরুন আলোচনা করব। আমি প্রস্তুতি নিয়েছিলাম লাআল্লাকুম তাশকুরুন, লেকিন রমজানের পরে শাওয়াল মাসে আবার 6টা রোজা, এটা হলো রোজার শুকর আদায়। সুবহানাল্লাহ বলে। শাওয়াল মাসে আবার কয়টা রোজা? অনেকের তো শুরু হয়ে গেছে, অনেকের তো আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো গাফেল, আমার একটা হয়েছে, আপনার 3টা। ও মাশাআল্লাহ, একটা, 4টা। আপনার কোনো দাওয়াত টাওয়াত ছিল না, সব ক্যান্সেল করছেন। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানের পরে শাওয়াল মাসে কয়টা রোজা? মান সামা রমাদানা, রাসূল বলেন মান সামা রমাদানা, যে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবা, এরপরে আবার রাখলো সিত্তান, 6টা রোজা, এরপরে আবার রাখলো শাওয়াল মাসে 6টা রোজা, কানা কাসাইমিদ দাহরে, সে যেন সারা বছর রোজা রাখলো। যেহেতু প্রতিটা রোজা দ্বারা 10টা, তাহলে 30টা দ্বারা 300টা, আবার 6টা দ্বারা 60টা, 360টা হয়ে গেল। নিয়ত করেন সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, একটু সাহস করলেই হবে। 30টা রাখতে পারছি, আর 6টা রাখতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মিয়া বিবি একদিনে রাখবেন তো সুবিধা, মিয়া বিবি একদিনে রাখবেন তো কি সুবিধা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দেন, শুকরগুজার বান্দা বানায় দেন। হ্যাঁ, আগামী মাস কি? হ্যাঁ, আমি এপ্রিলের 23 তারিখে আমার হজের সফর। এপ্রিলে আমি একটা জুমা পাবো ইনশাআল্লাহ। এপ্রিলে আমি প্রথম জুমাটা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ এই গোলামকে যেন সেহত আফিয়তের এক জিন্দগি দিয়ে দেয়, আল্লাহ তাআলা যেন ইখলাস ও তাকওয়ার জিন্দগি দিয়ে দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমার মসজিদের সমস্ত মুসল্লিদেরকে আপনি কবুল করেন।